তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন, হেসে খেলে অঙ্ক শিখি, সেরা প্রস্তুতি, প্রশ্ন সেট ৩। গণিত মডেল প্রশ্ন সিলেবাস সহ 2026 একটি সেট। এর প্রশ্ন আমি দেখাবো আজকে তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। 30 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা প্রশ্ন সেটটি দেখতে পাচ্ছ। এই প্রশ্নে দেখো বেলডাঙা চক্র দ্বিতীয় ইউনিট টেস্ট 2026 বিষয় গণিত পূর্ণমান 30। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে দেখো 1 নম্বরের সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, এখানে এমসিকিউ। 2 নম্বরে শূন্যস্থান পূরণ, 3 নম্বরের নিচে সত্য না মিথ্যায় লেখো, এবং 4 নম্বরে হচ্ছে তোমার গিয়ে হলো নিচের অঙ্কগুলো সমাধান করো। 4টি অঙ্ক, 4 4 16 মার্ক, টোটাল 30 মার্কের প্রশ্ন। আমরা একটু বড় করে যদি দেখি, 1 নম্বরে যে 5টি প্রশ্ন আছে, একটি পিঁপড়ার 6টি পা হলে 3টি পিঁপড়ার কয়টি পা। তারপরে 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে, বিজোড় সংখ্যার 1 যোগ করলে পাই ড্যাশ। এরকম করে তোমার প্রশ্ন আছে 5টি প্রশ্ন। 2 নম্বরে শূন্যস্থান পূরণ আছে, 3 নম্বরে সত্য মিথ্যা আছে, এবং 4 নম্বরে গোটা প্রশ্ন আছে 4 মার্কের। এবারে আমরা 1 নম্বরের উত্তরটি দেখব। একটি পিঁপড়ার 6টি পা হলে 3টি পিঁপড়ার 6 গুণন 3, 3 6 18টি পা, অর্থাৎ রস্যই নম্বর। উত্তরটা আমরা যদি একটু দেখি, তাহলে দেখো 6 গুণ 3, 3 6 18টি পা। তাহলে একটি পিঁপড়ার 6টি পা হলে 3টি পিঁপড়ার 18টি পা। পরের প্রশ্ন যদি দেখি, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে। আমরা যদি ভাগটা দেখি, ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকবে হলো 13, 6 দুগুণ 12, ভাগশেষ থাকে 1। তাহলে আ নম্বরের উত্তর। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, এরপরের প্রশ্ন বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে পাই, সেটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা না মৌলিক সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যে কোনো একটা সংখ্যা ধরি, তো বিজোড় যোগ 1 অর্থাৎ জোড় সংখ্যা হবে। তাহলে গ নম্বরের, অর্থাৎ উত্তর হবে গ নম্বরের জোড়, অ নম্বর। এরপরের প্রশ্ন কি আছে, একটি বাস 1 ঘন্টায় 7 ঘর যায়। 5 ঘন্টায় যায় কত, যদি 7 গুণ 5, 5 7 35 ঘর। তাহলে আমাদের 7 গুণ 5 35 ঘর। উত্তর এই দেখো 35 ঘর, অত উত্তর। এরপরে নম্বরের অঙ্ক, ড্যাশ চিত্রটিকে বলে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ। আমরা যদি বলি এই ত্রিভুজটা মূলত বর্গক্ষেত্র, কারণ সব বাহু সমান, 4 কোণ সমান, সেই বাহুকে বলা হয় বর্গক্ষেত্র। তাহলে এখানে এটা বর্গক্ষেত্র গেল 1 নম্বরের প্রশ্ন। এবারে 2 নম্বরের প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। 750 পয়সায় ড্যাশ টাকা ড্যাশ পয়সা। একটি ত্রিভুজের বাহুর সংখ্যা ড্যাশটি, 2 জোড়া সংখ্যার গুণফল সর্বদা ড্যাশ সংখ্যা, এবং ড্যাশ ভাগ 9 সমান 8, এবং 8টি 8-এর যোগফল ড্যাশ। তাহলে আমরা উত্তরগুলি দেখি এক এক করে। তাহলে কি তোমার 750 পয়সা সমান 60 টাকা 50 পয়সা, কারণ 100 পয়সায় যদি 1 টাকা হয়, 750 মানে 60 টাকা 50 পয়সা। এরপরের প্রশ্ন হচ্ছে কি, একটি ত্রিভুজের বাহুর সংখ্যা ড্যাশটি। তাহলে একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি, কারণ এখানে যদি ত্রিভুজটা দেখি 1টি 2টি 3টি বাহু, একটি ত্রিভুজের 3টি বাহু। পরের প্রশ্ন হচ্ছে, দুটি জোড় সংখ্যার গুণফল সর্বদা ড্যাশ সংখ্যা। দুটি জোড় সংখ্যার গুণফল সর্বদা জোড় সংখ্যা। উত্তর হবে জোড় সংখ্যা, গ নম্বর। এরপরে ঘ নম্বর, ড্যাশ ভাগ 9 সমান 8। তাহলে 9 এটা আসলে গুণ করলে হয় না, 8 নং 72, তাহলে উত্তর হবে 72। তাহলে 8 নং 72, উত্তর হবে 72। এরপরে 8টি 8-এর যোগফল, 8টি 8-এর যোগফল মানে 8 গুণ 8, 8 8 64, উত্তর হবে এই যে 64। তাহলে এখানে 64 লিখে দেবে। তাহলে 60 টাকা 50 পয়সা, একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি, 2 জোড়া সংখ্যার গুণফল সর্বদা জোড় সংখ্যা, এবং 72 ভাগ 9 সমান 8, এবং 8টি 8-এর যোগফল হচ্ছে 64। আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বর, দুটি 1 টাকা সমান 100 পয়সা, এটা ঠিক না ভুল? একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 4, এবং 48 ভাগ 4 সমান 12, এবং 99 এর পরের সংখ্যা 2 অঙ্কের। তাহলে আমরা একটা একটা করে উত্তর দেব। দুটি 1 টাকা 100 পয়সা ভুল, কারণ দুটি 1 টাকা 200 পয়সা হয়। একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 4, এটা সত্য, কারণ একটি চতুর্ভুজের বাহুর সংখ্যা 4, এটা সত্য। তারপরে 48কে যদি 4 দিয়ে ভাগ করা হয়, 4 12 48, এটাও সত্য। 99 পরের সংখ্যা 2 অঙ্কের না, এটা মিথ্যা, এটা 3 অঙ্কের, কারণ 99 পরের সংখ্যা 100, 100 তো 3 অঙ্কের, এটা মিথ্যা। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন, নিচের অঙ্কগুলো সমাধান করো। 4 গুণ 4 আছে 70টি পেয়ারা, আমরা একটু পেয়ারার ছবি দিয়েও তোমাকে দেখিয়ে দিয়েছি। 60টি বাক্সে সমানভাবে রাখলে প্রত্যেক বাক্সে কতগুলো করে পেয়ারা রাখা হলো, বাক্সের
হ্যাঁ, বাইরে কতগুলো রইল আমরা যদি একটু উত্তরটা দেখি, তাহলে দেখব 70/7, 10 ভাগশে 0 থেকে, অতএব প্রতি বাক্সে 10টি, বাইরে 0টি, তাহলে প্রতি বাক্সে 10টি করে প্যারা থাকবে এবং বাইরে থাকবে 0টি। এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, পরের প্রশ্ন কি বলেছে, বহরমপুর থেকে বেলডাঙ্গা 4টি বাস ছাড়ে, প্রতিটি বাসে 125 জন করে যাত্রী আসে, 4টি বাসে মোট কতজন যাত্রী যাচ্ছে? আমরা যদি উত্তরটা দেখি, এখানে দেখতে পাবো যে আসলে মূলত একটি বাসে যদি থাকে 125, 4টি বাসে 125 গুণ 4, 125 গুণ 4 হলে 500, তাহলে 500 জন, তাই 4টি বাসে 500 জন যাত্রী যাচ্ছে। এরপর পরের প্রশ্ন, তোমার বাবা বাজারে গিয়ে 10 টাকা 50 পয়সার আলু, 210 টাকার মাছ, 15 টাকার 50 পয়সার পেঁয়াজ কিনলেন, তিনি মোট কত টাকা খরচ করলেন? হ্যাঁ, তাহলে দেখো 10 টাকা 50 পয়সা মানে 10.50 টাকা যোগ 210 টাকা যোগ 15.50 টাকা, তো এগুলি যোগ করলে টোটাল 210 আর 10, 220, 20 আর 15, 35, 35 এক 36, অর্থাৎ 236 টাকা, তাহলে মোট 236 টাকা খরচ করলেন। এরপর পুকুর পাড়ে বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে, প্রত্যেককে 135 টাকা করে দেওয়া হলে পুকুর পাড়ে বাঁধতে মোট কত খরচ হলো? তাহলে আমরা যদি দেখি 135কে 7 দিয়ে গুণ করলে, কারণ একজনকে 135, তাহলে 7 জনকে 7 গুণ 35, তাহলে 135, 5 7 35-এর 5, 3 7 21 আর 3 24, 7 1 7, 8 9, 945। হ্যাঁ, তো পুকুর পাড়ে বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে। উত্তর হবে মোট খরচ হলো 945 টাকা। আর পরিশেষে তোমাদের একটা উপদেশ দেবো, ভালো করে যদি চেষ্টা করো তুমি অবশ্যই 30-এ 30 পাবে। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রশ্ন ইমেজ দিয়ে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন লাস্টের প্রশ্নটা 7 জন মানুষকে কাজে লাগানো 30 টাকা করে দেওয়া হলো প্রত্যেক পুকুর পাড় বাঁধতে, যেমন এই দেখো পুকুর, এটা পাড় বাঁধানো তোমাদের ছবিতে দেওয়া আছে। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, এখানে ছবি সহ সামগ্রিক তোমাদের বিশ্লেষণ করে দিয়েছি। আশা করি তোমাদের প্রশ্নগুলি দেখে তোমরা অনেক উপকৃত হবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।